জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন খান মজলিস ৬৯-এর গণ আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে অন্যতম সংগঠক। এর রাষ্ট্র মেরামত সংস্কার প্রস্তাবনা। ১. সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। ২. একই ব্যক্তি একসঙ্গে দলীয় প্রধান ও সরকার প্রধান হতে পারবে না। ৩. রাষ্ট্রপতির জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হতে হবে। ভোটারগণ একই সাথে দুটি ব্যালট পেপারে যথাক্রমে সংসদ সদস্য ও রাষ্ট্রপতির জন্য ভোট দিবেন। ৪. পরপর দুইবারে বেশি একই ব্যক্তি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতে পারবেন না। ৫. সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হবে। এ ব্যাপারে অন্যান্য দেশের সংবিধান পর্যালোচনা করা যেতে পারে। ৬. সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবসরের ৫ বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে হবে। ৭. সকল সংসদ সদস্য প্রার্থীদের দলীয় প্রতীক না দিয়ে মুখমণ্ডলের ছবি দিয়ে নিরপেক্ষভাবে নির্বাচনে জিতে আসতে হবে। দলগুলো প্রতীক কেনাবেচা করে এবং অনেক প্রার্থী ভোটে জেতার জন্য দেশি বিদেশি গোয়েন্দাদের কাছে ধর্ণা দেয়। ৮. বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের আরও উপদেষ্টা নিয়োগ করে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চলার ব্যবস্থা করতে হবে। ৯. স্বাধীন বাংলাদেশের উপযোগী শিক্ষা, গবেষণা ও ইতিহাসের জন্য কমিশন করতে হবে। ১০. একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করতে হবে। ১১. বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে দেশে পর্যাপ্ত উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ১২. উপজেলা চেয়ারম্যান নির্বাচন না করে প্রত্যেক উপজেলায় একজন করে সংসদ সদস্য নির্বাচন করতে হবে বা করা যেতে পারে। তাহলে উপজেলার চেয়ারম্যান, টিএনও এবং সংসদ সদস্যদের মধ্যে বিভাজন বন্ধ হয়ে যাবে। ১৩. ফাউন্ডিং ফাদার হিসেবে নবাব স্যার সলিমুল্লাহ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শের-ই বাংলা একে ফজলুল হক এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়ে জাতির সামনে উপস্থাপিত করতে হবে। ১৪. সংসদের মেয়াদ ৪ বছর করতে হবে। ১৫. ৭০ অনুচ্ছেদ বাতিল করে এই ধারা সংযোজন বিয়োজনের ব্যবস্থা করতে হবে। ১৬. আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা দরকার নেই, কারণ শুধু দলীয় প্রতীকের জন্য প্রার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়। মোয়াজ্জেম হোসেন খান মজলিস, চেয়ারম্যান, জাতীয় স্বাধীনতা পার্টি, ১৪ই নভেম্বর ২০২৪।